আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস, অ্যাসেটিভ থেকে ইন্ট্রোগেটিভ। অ্যাসেটিভ থেকে ইন্ট্রোগেটিভের আমরা সবচেয়ে সহজভাবে যদি আমরা বলি, যে কোনো অ্যাসেটিভের বাক্যের সরাসরি আমরা বিভাবটা আগে নেব। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার সাথে কী করব, নট যোগ করে দেব। আর যদি অ্যাসেটিভ বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করব, সরাসরি কি করব, সরাসরি বি নেব। আগে বাক্যের শুরুতে বি নিয়ে নেব। যেমন এখানে একটা বাক্য আছে, দেখো, ইজ আছে, জারিন ইজ এ বিউটিফুল গার্ল। এখানে এটা অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে ইজটা কী করব, বাক্যের শুরুতে নিয়ে আসব। এখন এটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে কি করব, এর সাথে আমরা একটা নট যোগ করব। আর স্বাভাবিকভাবে আমরা বাক্যটা লিখে দেবো এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে আমাদের এই রুলটা খাটে। তাহলে বি প্লাস নট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, এইভাবে আমরা সাজাইতে পারি। আর যদি সেটা নাবোধক হয়, যেমন নট আছে, সিফাত ইজ নট এ র্যাপার, তাহলে এখানে নট আছে। নট যদি থাকে তাহলে এটা নেগেটিভ থাকলে কী করবো আমরা, নেগেটিভ থাকলে আমরা নতুন করে আর নট দেবো না, সহজ কথা। সেক্ষেত্রে সরাসরি বিভাবটা সামনে দেবো, নটটা বাদ যাবে এবং কি করব, বিভাব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, সহজ কথা। তাহলে আমরা একটা জিনিস বললাম যে কি, 1 নম্বর রুলে একটা জিনিস বুঝলাম কি, সরাসরি আমরা সাহায্যভাবটা দেব। যে কোনো একটা বাক্য আছে, সরাসরি যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে আমরা কী করব, সরাসরি সাহায্যকারী ভাব দেবো। এবং যদি নট না থাকে তাহলে আমরা দেবো, আর থাকলে ওটাই দেবো, সহজ কথা। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইরকমই একটা বাক্য পড়ে। মানে বেসিক যদি এই বাক্যটাই যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের কিন্তু আর নতুন করে বাক্য তেমন কোনো বাক্য না দেখলেও আমাদের কোনো তেমন সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা একটা ক্লিয়ার করি, সর্বশেষ ক্লিয়ার করি কি, সাহায্যভাবটা আগে নিয়ে আসবো। জরি নিজে বিউটিফুল গার্ল, সাহায্যভাব আগে নিয়ে আসবো এবং নট নেই বলে একটা নট দেবো। একেবারে সহজ একটা নিয়ম, কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, তারপরে বাক্য হলো সিভার ইজ নট রেবার, সেক্ষেত্রে আমরা কী করবো, সাহায্যভাবটা আগে দেবো এবং নটটা বাদ দিয়ে দেবো। তার মানে মূল কথা হচ্ছে কি, বিভাব দেবো, শুধু বিভাবটা আগে দেবো, আর যেভাবে আছে সেইভাবে বসাই দেবো। নট থাকলে উঠাই দেবো, না থাকলে দেবো। ওকে। আচ্ছা, 2 নম্বর উল্টা আমরা একটু দেখি, 2 নম্বর উল্টা আমরা কী বলতেছে। আচ্ছা, আমরা একটা জিনিস প্রথম রুলে আমরা দেখলাম কি, যে প্রথম রুলে আমরা দেখলাম একটা জিনিস, যে সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে আমরা সরাসরি সামনে নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা সরাসরি সামনে নিয়ে আসবো। আর যদি না থাকে তাহলে আমরা কী করব, টেন্স অনুযায়ী ডু, ডাজ আর আর কি নিয়ে আসবো, ডিড নিয়ে আসবো। কি নিয়ে আসবো, ডু ডাজ আর ডিড। এইটা হচ্ছে V1 যদি থাকে, ভার্ব যদি V1 থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে আমরা ডু অথবা ডাজ দেব। আর যদি V2 থাকে, মানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে আমরা কী করব, ডিড দেব, সহজ হিসাব। যেমন এখানে একটা বাক্য আছে কি, সুষময় হেল্প দ্য হেল্পলেস গার্ল। আচ্ছা, এখানে কি আছে, হেল্প, দেখে আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কী নিয়ে আসবো, টেন্স অনুযায়ী ডিড নিয়ে আসবো। তাই এখানে ডিড নিয়ে আসলাম। আর ওই বরাবর নিয়ম, প্রথম নিয়ম হিসাবে সাহায্য কী আসলাম, পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা ডিড নিয়ে আসলাম। আর এই বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, যেহেতু অ্যাফার্মেটিভ তাই আমরা কী করলাম, নট নিয়ে আসলাম। আমাদের এই যে নিয়মটা আছে, এই নিয়মটার আলোকে আমরা এটাই করলাম, এখানে নটটা দিলাম। তাহলে আমরা সহজ হিসাবে, এই ক্ষেত্রে যদি অন্য বাক্যগুলো থাকতো, যদি এখানে হেল্পস থাকতো, কী থাকতো, হেল্প থাকলে কী নিয়ে আসতাম, ডাজ নিয়ে আসতাম। আর যদি শুধু হেল্প থাকতো, হ্যাঁ, মানে এস বাই এস যদি না থাকতো তাহলে আমরা কী ডু নিয়ে আসতাম। আর সাহায্য যদি থাকে, যদি নট থাকে তাহলে আমরা উঠাই দেবো, না থাকলে দেবো, সহজ হিসাব। আচ্ছা, ভেরি গুড। আমরা পরেরটাই যাব। পরে 3 নম্বর রুলটা দেখো, যদি আমরা হচ্ছে এভরিযুক্ত শব্দ থাকে, যেমন এভরিবডি, এভরিওয়ান, তারপর হচ্ছে অল, এভরি পারসন, এভরি মাদার, এভরি বয়েস, এভরি গার্ল, এভরিযুক্ত, ইজ, এভরি অল যুক্ত যে কোনো শব্দ থাকলে আমরা কী করবো, ডাইরেক্ট হু ডাজ নট দেবো। কী দেবো ভাইয়া, হু ডাজ নট, কী দেবো, হু ডাজ নট দেবো, ডাইরেক্ট হু ডাজ নট দেবো, আমাদের বাক্য হয়ে গেছে। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে কী করতে চায়, সুখী হতে চায়। এবার এখান থেকে আমরা কী দেবো, হু ডাজ নট, শুধু কী করবো, এভরিবডি থাকলে আমরা চোখ বন্ধ করে আমরা কী করবো,
হু ডাজ নট বসাই দেবো, তাহলে আমাদের হয়ে গেল। একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু, যে ইন্টারোগেটিভ শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, এটা তার নতুন করে বলা লাগে না। আচ্ছা, আমরা সর্বশেষ না, আরও একটা নিয়ম আছে, আমরা গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম আছে, ওইটা আলোচনা করে আমাদের ইন্টারোগেটিভের আলোচনা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর একটু দেখি 4 নম্বর রুলটা একটু দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নান, নো ওয়ান থাকলে কি করব? শুধু হু বসাবো। কি বসাবো? হু বসাবো। তাহলে ক্লিয়ার হইল কি? একটা জিনিস ক্লিয়ার হইল কি, যদি আমার এরকম থাকে যে এভরিবডি, এভরিওয়ান, ইজ, অল, এই রকম জাতীয় শব্দ যদি থাকে, তাহলে আমরা কি করি? সেইখানে শুধু হু ডাজ নট বসাইছি। কি বসাইছি? শুধু হু ডাজ নট বসাইছি। হু ডাজ নট বসাইছি, আর আমরা বাকিগুলো সব লিখে দিয়েছি। সেই ক্ষেত্রে অবশ্যই ডু নট, ডিড নট, ডাজ নটের পরে আমরা বলেছি, প্রথমেই বলে দিয়েছি যে ডু নট, ডিড নট, ডাজ নটের পরে অ্যাফার্মেটিভ বা নেগেটিভের ক্ষেত্রে ডু নট, ডিড নট, ডাজ নটের পরে ভার্বের মূল রূপ হবে। সেই ক্ষেত্রে কিন্তু এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, হু ডাজন্ট অন টু বি হ্যাপি। এখানে কিন্তু এসটা কিন্তু আর থাকতেছে না, এদিকে এবার একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার মানে বুঝলাম যে ডু নট, ডিড নট, ডাজ নটের পরে ভার্বের মূল রূপ হবে। আচ্ছা, তাহলে কি হলো? এভরিবডি, এভরিওয়ান, অল, ইজ, এই যুক্ত সেন্টেন্সগুলো আমরা হু ডাজ নট বসাবো। এবার যদি আমার এরকম থাকে যে অ্যাসার্টিভ বাক্যে যদি নো বডি থাকে, নান থাকে, নো ওয়ান থাকে, হ্যাঁ, নো বডি, নো পারসন, হ্যাঁ, নো মাদার, নো ফাদার, এক্সেট্রা, যে জিনিসগুলোই থাকুক না কেন আমরা কী বলবো? এগুলো বসাবো, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি, সেক্ষেত্রে আমরা কী করবো? এগুলো থাকলে শুধু হু বসাবো। আগে আমরা কী বসাইছিলাম? এভরিবডি থাকলে হু ডাজ নট, নোবডি থাকলে কী বসাবো? হু বসাবো। ওকে। আচ্ছা, যেমন আমরা একটা বাক্য দেখি, নোবডি বিলিভস লায়ার, কেউই মৃত্যুকে বিশ্বাস করে না। নোবডি উঠাই দিলাম, একটা হু বসাই দিলাম, হয়ে গেল। শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। ভেরি গুড। আমাদের এই হচ্ছে মূল আলোচনাগুলোর ভিতরে এগুলাই আছে। এবার শেষে আরেকটা আলোচনা করে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শেষ করব। যদি নিভার থাকে, সেটা কী হয়ে যাবে? সেটা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে ইভার। নিভার থাকলে ইভার হয়ে যাবে, তাই না? নিভার থাকলে কী হবে? ইভার হয়ে যাবে। আর অন্য সব ক্ষেত্রে নিয়ম এক। যেমন এখানে আছে কি, আই নেভার ড্রিঙ্ক কুল ড্রিঙ্কস। এখানে আসছে কি আছে? ভি1 আছে। তাহলে ভি1 থাকলে আমরা ভি1 আছে, ভি1 থাকলে আমরা কী করি? ডু অথবা ডাজ নিয়ে আসি। আচ্ছা, ভি1 থাকলে ডু অথবা ডাজ নিয়ে আসি। তো এখানে আছে ড্রিঙ্ক আছে, তাই না? তাহলে এখানে এস বাই এস না থাকার কারণে আমরা ডু নিলাম। তাহলে ডু নিলাম, সাহায্যের ভাবটা কী করলাম? আগে দিলাম। আমরা বলছি যদি সাহায্যকারী ভাব দেবো এবং একটা নট দেবো, যদি সেটা অ্যাফার্মেটিভ হয়, এটা তো নেগেটিভ, সেক্ষেত্রে আমরা নেগেটিভ থাকার কারণে নতুন করে আর নট দিলাম না। তাহলে এখানে কী করলাম? ডু, ড্রিঙ্ক থাকার কারণে, ড্রিঙ্কের কারণে সামনে ডু আসলো, এবং পরবর্তীতে কী হলো? বাকিগুলো সব বসে গেল। আর যেহেতু হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে সেটা নেগেটিভ হয়ে যায়, তার মানে আমরা তো আগেই বলেছি যে নিভার থাকলে ইভার হবে। তাহলে নিভারটা কী হবে? শুধু ইভার হয়ে যাবে। আর এই যে সামনে যে ড্রিঙ্ক থেকে ডু সামনে আসবে। শুধু এই বাক্যটা সহজ হিসাব কি, যে ড্রিঙ্ক থেকে ডু সামনে আসবে, আর সবগুলো লিখে দেবো। লিখতে গিয়ে দেখবো কি, যে নিভারটা ইভার করে দেবো। সহজ হিসাব। যেমন এখানে আছে হি হ্যাজ নাথিং টু সে, তার কোনো কিছুই নাই। তাহলে এখানে কী করবো? এখানে হচ্ছে কী করবো? টেন্স অনুযায়ী আমরা হচ্ছে এখানে ডাজ নিয়ে আসবো, তাই না? এখানে ডাজ নিয়ে আসবো। আচ্ছা, ডাজ নিয়ে আসলাম, এবং হচ্ছে কী করলাম? এই নাথিং থাকলে সেটা কী করলাম? এনিথিং করলাম। যদিও এটা কম পড়ে, কিন্তু শেখার দরকার আছে। তো ঠিক আছে, আজকের এটার আলোচনা এই পর্যন্ত থাক। ভালো থেকো। সালাম আলাইকুম।